আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইনের ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা জামান বলছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়টি পড়াবো। সো তোমরা অন্যান্য দিনের মতো তোমাদের কৃষি শিক্ষা বই, খাতা এবং কলম নিয়ে চলে আসবে, ঠিক আছে? আর আমরা গত ক্লাসে যে টপিকটি নিয়ে আলোচনা করেছিলাম, এই টপিকটি নিয়ে তোমাদের কারো যদি কোনো রকমের প্রবলেম থেকে থাকে, তোমরা কিন্তু নির্দ্বিধায় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি আমার সর্বাত্মক চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেবার জন্য। ওকে, তো যাই হোক, আমরা মূলত ষষ্ঠ অধ্যায় পড়ছি, তাই না? ষষ্ঠ অধ্যায়ের যে টপিক নেম সেটি হচ্ছে বনায়ন। বনায়নের আমরা অনেকগুলো পার্ট করে ফেলেছি, যেমন পার্ট 1 নার্সারি এবং কৃষিক্ষেত্রে নার্সারি সম্পর্কে আমরা জেনেছি। পার্ট 2-এ আমরা নার্সারি তৈরির কৌশল সম্পর্কে জেনেছি এবং গত ক্লাসে আমরা পার্ট 3 পড়েছি পলি ব্যাগে চারা তৈরি করা সম্পর্কে, আমরা পার্ট 3-এ জেনেছি। আজকে আমরা যেটা করব পার্ট 4 সম্পর্কে জানবো। পার্ট 4টা হচ্ছে কৃষি বনায়নের গুরুত্ব। কি বলা হয়েছে? কৃষি বনায়নের গুরুত্ব। আজকে আমরা কৃষি বনায়নের গুরুত্ব সম্পর্কে জানবো। দেখো, কৃষি বনায়ন হলো এক ধরনের ভূমি উৎপাদন ব্যবস্থাপনা পদ্ধতি। এই পদ্ধতিতে সুপরিকল্পিতভাবে বনায়ন করা হয়। আমি আবারও বলছি, কৃষি বনায়ন হলো এক ধরনের ভূমি উৎপাদন ব্যবস্থাপনা পদ্ধতি। এই পদ্ধতিতে সুপরিকল্পিতভাবে বনায়ন করা হয়। এ ধরনের বনায়নে একই জমিতে বৃক্ষ, ফসল, পশু খাদ্য ও মৎস্য খাদ্য উৎপাদন করা হয়। এই বনায়নে কোনো উপাদান অন্য উপাদানকে ব্যাহত করে না। সব উপাদান সমন্বিতভাবে পরিবেশ সমৃদ্ধ করে। অর্থনৈতিকভাবে এ বনায়ন লাভজনক হয়। এ বনায়নের ফলে ভূমির বহুমুখী ব্যবহার করা যায়। তাহলে আমরা কি জানলাম বলো? যে কৃষি বনায়ন হলো এক ধরনের ভূমি উৎপাদন ব্যবস্থাপনা পদ্ধতি। আমি আবারও বলছি, কৃষি বনায়ন হলো এক ধরনের ভূমি উৎপাদন ব্যবস্থাপনা পদ্ধতি। এই পদ্ধতিতে সুপরিকল্পিতভাবে বনায়ন করা হয়। এ ধরনের বনায়নে একই জমিতে বৃক্ষ, ফসল, পশু খাদ্য, মৎস্য খাদ্য উৎপাদন করা হয়। এই বনায়নে কোনো উপাদান অন্য উপাদানকে ব্যাহত করে না। সব উপাদান সমন্বিতভাবে পরিবেশ সমৃদ্ধ করে। অর্থনৈতিকভাবে এই বনায়ন লাভজনক হয়। এই বনায়নের ফলে ভূমির বহুমুখী ব্যবহার করা যায়, ঠিক আছে? এরপর হচ্ছে দেখো কি, যে জনসংখ্যা সমস্যা আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। কি বলা হয়েছে? যে জনসংখ্যা সমস্যা আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। আমাদের ভূমি কিন্তু খুবই সীমিত। হ্যাঁ, এই বিশাল জনসংখ্যার চাহিদা মেটাতে এই ভূমি সক্ষম নয়। সুতরাং বৃক্ষায়ন শুধু বনভূমিতে সীমাবদ্ধ রাখলে চলবে না। কৃষি বনায়নকে আধুনিক প্রযুক্তি হিসাবে গ্রহণ করা এখন সময়ের দাবি। তাই সাধারণ কৃষি খামার, রাস্তা ও বাঁধের ধার, বাড়ির আঙিনা, প্রতিষ্ঠানের চারপাশ সর্বত্র কৃষি বনায়ন জরুরি। এর জন্য সারা দেশে নিবিড় ও ব্যাপক কৃষি বনায়ন কি বিপ্লব ঘটানো প্রয়োজন। তাহলে আমরা কি জানলাম বলো? আমরা জানলাম যে কৃষি বনায়ন হলো এক ধরনের ভূমি উৎপাদন ব্যবস্থাপনা পদ্ধতি। এই পদ্ধতিতে সুপরিকল্পিতভাবে বনায়ন করা হয়। এ ধরনের বনায়নে একই জমিতে বৃক্ষ, ফসল, পশু খাদ্য ও মৎস্য খাদ্য উৎপাদন করা হয়। মানে একটা জমির মধ্যেই বৃক্ষ উৎপাদন করা হয়, ফসল উৎপাদন করা হয়, পশু খাদ্য উৎপাদন করা হয় এবং মৎস্য খাদ্য উৎপাদন করা হয়। এই বনায়নে কোনো উপাদান অন্য উপাদানকে ব্যাহত করে না। সব উপাদান সমন্বিতভাবে পরিবেশ সমৃদ্ধ করে। অর্থনৈতিকভাবে এই বনায়ন লাভজনক হয়। এই বনায়নের ফলে ভূমির বহুমুখী ব্যবহার কি হয় বলো? করা যায়। এরপর হচ্ছে জনসংখ্যা সমস্যা আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ সমস্যা। আমাদের ভূমি সীমিত, বিশাল জনসংখ্যার চাহিদা মেটাতে এই ভূমি সক্ষম নয়। সুতরাং বৃক্ষায়ন শুধু বনভূমিতে সীমাবদ্ধ রাখলে চলবে না। কৃষি বনায়নকে আধুনিক প্রযুক্তি হিসাবে গ্রহণ করা এখন কি সময়ের দাবি। তাই সাধারণ কৃষি খামার, রাস্তা ও বাঁধের ধার, বাড়ির আঙিনা, প্রতিষ্ঠানের চারপাশ সর্বত্র কৃষি বনায়ন জরুরি। এজন্য সারা দেশে নিবিড় ও ব্যাপক কৃষি বনায়ন বিপ্লব ঘটানো প্রয়োজন। কৃষি বনায়ন আমাদের জীবনের বহুমুখী সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই সম্পর্কে এখন আমরা যেটা করব, যে কৃষি বনায়নের গুরুত্ব সম্পর্কে জানবো। 1 নম্বর হচ্ছে খাদ্য চাহিদা মেটাতে সাহায্য করে। কৃষি বনায়ন কি করে বলো? খাদ্য চাহিদা মেটাতে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে গৃহ নির্মাণ ও আসবাব সামগ্রী তৈরিতে সাহায্য করে। কৃষি বনায়ন কি করে বলো? গৃহ নির্মাণ ও আসবাব সামগ্রী তৈরিতে সাহায্য করে।
3 নাম্বার হচ্ছে জ্বালানি সমস্যা মেটায়, কৃষি বনায়ন জ্বালানি সমস্যা মেটায়। 4 নাম্বার হচ্ছে একই জমিতে বিভিন্ন রকমের ফসল ও বৃক্ষরোপণ করা যায়। কি বলা হয়েছে যে একই জমিতে বিভিন্ন রকম ফসল ও বৃক্ষরোপণ করা যায়। 5 নাম্বার অর্থ আয়ের ব্যবস্থা হয়, কর্মসংস্থান বাড়ে, ফলে দারিদ্র্য বিমোচন হয়। 6 নাম্বার হচ্ছে স্থানীয় উপকরণ ব্যবহার করা যায়। 7 নাম্বার মাটি ক্ষয় রোধ হয় ও মাটির উর্বরতা বৃদ্ধি পায়। 8 নাম্বার পরিবেশ জীবের বসবাস উপযোগী হয়। 9 নাম্বার প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। 9 নাম্বার কি বলো, প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এবং 10 নাম্বার হচ্ছে পশু পাখির খাদ্য ও আবাসস্থল সৃষ্টি হয়। 11 নাম্বার হচ্ছে বৃষ্টিপাত বেশি হয়। 11 নাম্বার কি বলো, বৃষ্টিপাত বেশি হয়। 12 নাম্বার মরুকরণ, বন্যা ও ভূমিধস থেকে রক্ষা পাওয়া যায়। তার মানে আমরা কৃষি বনায়নে মোট 12টি গুরুত্ব সম্পর্কে জানলাম, তাই না? 1 নাম্বার কি, যে খাদ্য চাহিদা মেটাতে সাহায্য করে। কৃষি বনায়ন কি করে বলো, খাদ্য চাহিদা মেটাতে সাহায্য করে। 2 নাম্বার হচ্ছে গৃহ নির্মাণ ও আসবাব সামগ্রী তৈরিতে সাহায্য করে। কৃষি বনায়ন কি করে, গৃহ নির্মাণ ও আসবাব সামগ্রী তৈরিতেও সাহায্য করে। 3 নাম্বার হচ্ছে কৃষি বনায়ন জ্বালানি সমস্যা মেটায়, মানে আমাদের দেশে যে জ্বালানি সমস্যাগুলো, এই জ্বালানি সমস্যা মেটায় কে বলো, কৃষি বনায়ন। 4 নাম্বার হচ্ছে একই জমিতে বিভিন্ন রকম ফসল ও বৃক্ষ রোপণ করা যায়। 5 নাম্বার অর্থ আয়ের ব্যবস্থা হয়, কর্মসংস্থান বাড়ে, ফলে দারিদ্র্য বিমোচন হয়। কৃষি বনায়ন করলে কি হয়, যে অর্থের যে আয়টা, এই অর্থ আয়ের ব্যবস্থা হয় এবং মানুষের জন্য কর্মসংস্থান বাড়ে এবং যে কারণে যেটি হয় যে দারিদ্র্য বিমোচন হয়, মানে দারিদ্র্য কমে যায়। 6 নাম্বার হচ্ছে স্থানীয় উপকরণ ব্যবহার করা যায়। 7 নাম্বার মাটি ক্ষয় রোধ হয় ও মাটির উর্বরতা বৃদ্ধি পায়। আমি আবারও বলছি, মাটি ক্ষয় রোধ হয় ও মাটির উর্বরতা বৃদ্ধি পায়। 8 নাম্বার হচ্ছে পরিবেশ জীবের বসবাস উপযোগী হয়। কৃষি বনায়নের জন্য কি হয় বলো, পরিবেশ জীবের বসবাস উপযোগী হয়, মানে কৃষি বনায়ন করলে জীবের বসবাসের উপযোগী হয় পরিবেশ। 9 নাম্বার হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। যদি কৃষি বনায়ন করা হয় তাহলে যেটি হয় যে প্রাকৃতিক যে দুর্যোগগুলো আছে, এই প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। 10 নাম্বার হচ্ছে পশু পাখির খাদ্য ও আবাসস্থল সৃষ্টি হয়। কৃষি বনায়নের কারণে যেটি হয় সেটি হচ্ছে পশু পাখির খাদ্য এবং আবাসস্থল সৃষ্টি হয়। 11 নাম্বার হচ্ছে বৃষ্টিপাত বেশি হয় এবং 12 নাম্বার হচ্ছে মরুকরণ, বন্যা ও ভূমিধস থেকে রক্ষা পাওয়া যায়। 12 নাম্বার কি বলো, মরুকরণ, বন্যা ও ভূমিধস থেকে রক্ষা পাওয়া যায়। তাহলে আমরা কৃষি বনায়নের মোট 12টি গুরুত্ব জানলাম। মোট কথা, কৃষি বনায়ন গ্রামীণ উৎপাদন ব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করতে পারে। দারিদ্র্য বিমোচনে কৃষি বনায়ন কি করে, কার্যকরী ভূমিকা রাখে। তাহলে আমরা আজকে পার্ট 4-এ কি জানলাম, কৃষি বনায়নের গুরুত্ব সম্পর্কে জানলাম। আমরা জানলাম যে কৃষি বনায়ন হলো এক ধরনের ভূমি উৎপাদন ব্যবস্থাপনা পদ্ধতি। এই পদ্ধতিতে সুপরিকল্পিতভাবে বনায়ন করা হয়। আমি আবারও বলছি, কৃষি বনায়ন হলো এক ধরনের ভূমি উৎপাদন ব্যবস্থাপনা পদ্ধতি। এই পদ্ধতিতে সুপরিকল্পিতভাবে বনায়ন করা হয়। এ ধরনের বনায়নে একই জমিতে বৃক্ষ, ফসল, পশু খাদ্য ও মৎস্য খাদ্য উৎপাদন করা হয়। এই বনায়নে কোনো উপাদান অন্য উপাদানকে ব্যাহত করে না, সব উপাদান সমন্বিতভাবে পরিবেশ সমৃদ্ধ করে। অর্থনৈতিকভাবে এই বনায়ন লাভজনক হয়। এই বনায়নের ফলে ভূমির বহুমুখী কি হয় বলো, ব্যবহার করা যায়। জনসংখ্যা সমস্যা আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। আমাদের ভূমি সীমিত, মানে আমাদের দেশের জমি সীমিত, বিশাল জনসংখ্যার চাহিদা মেটাতে এই ভূমি সক্ষম নয়। সুতরাং বৃক্ষায়ন শুধু বনভূমিতে সীমাবদ্ধ রাখলে চলবে না। কৃষি বনায়নকে আধুনিক প্রযুক্তি হিসেবে গ্রহণ করা এখন সময়ের দাবি। তাই সাধারণ কৃষি খামার, রাস্তা ও বাঁধের ধার, বাড়ির আঙিনা, প্রতিষ্ঠানের চারপাশ সর্বত্র কৃষি বনায়ন জরুরি। এজন্য সারা দেশে নিবিড় ও ব্যাপক কৃষি বনায়ন বিপ্লব ঘটানো প্রয়োজন। তাহলে আমরা কি জানলাম বলো, আজকে কৃষি বনায়ন 12টি গুরুত্ব সম্পর্কে আমরা জেনেছি। সো তোমাদের পড়া এটাই রইলো, পার্ট 4-ই তোমাদের পড়া রইলো। তোমরা বাসায় এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করতে গিয়ে যদি তোমরা কোনো রকমের প্রবলেম ফেস করে থাকো, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকটা পড়াই বাসায় প্র্যাকটিস করবা, পাশাপাশি কিন্তু মৌখিকভাবে প্র্যাকটিস করবেই, পাশাপাশি তোমরা খাতায় না দেখে লিখবে। তাহলে দেখবা যে পড়াটা খুব ভালোভাবে তোমাদের ব্রেনে সেভ হয়ে যাবে। আমাদের লেখাপড়া অনলাইনের যে ইউটিউব চ্যানেলটি আছে, এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, বেল বাটন ক্লিক করবে, লাইক এবং শেয়ার করবে।
তোমাদের যত পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে সবাইকে ইনভাইটেশন পাঠাবে ইনশাআল্লাহ। আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।